students. Hope all of you are well by the grace of Almighty Allah. Actually, we all are passing through a difficult times in this COVID-19 epidemic disease. Pray to Allah so that we can overcome this crisis. And as Allah is Ar-Rahman, I think Allah surely help us. Allah's help will come, certainly. Believe on Allah. Okay, come to the main point. No more delay. Okay, welcome to my English class. I am Mohammad Kutubuddin Chaudhary, Assistant Teacher, Bagra Madhyamik Bidyalay, and I will take a class of class 9-10, and it is on English second paper. আচ্ছা, এই বাক্যটা দেখো, he could not go to college. এখানে বাক্যটা ফুল স্টপ দেওয়া হয় নাই, শেষ হয় নাই, তার মানে আমাদেরকে বাক্যটা শেষ করতে হবে। আচ্ছা, কি করে শেষ করা যায় একটু দেখি আমরা। He could not go to college because of his illness. সে তার কলেজে যেতে পারে নাই তার অসুস্থতার কারণে। তার মানে সে অসুস্থ ছিল, তাই সে কলেজে যেতে পারে নাই। আচ্ছা, এটা কোন ধরনের বাক্য দেখি তো। আইটেমটা আমরা কি দেখতেছি? কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্সেস। আর এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাদের প্রশ্নের 7 নাম্বার আইটেমে থাকবে। এখানে 5টি নাম্বার থাকবে, 5টা সমস্যা দেওয়া থাকবে। 5টা সমস্যার যদি সমাধান করতে পারো 5 নাম্বার পাওয়া যাবে। প্রতিটা সমস্যার জন্য 1টি করে নাম্বার দেওয়া থাকবে। এই লেসন শেষে আমরা কি করতে পারবো? We can identify some items of completing sentence. We can also identify the formation of completing sentence, and we can also be able to complete incomplete sentences. So it's really very important for freehand writing. If you are capable of doing this, you can write anything whatever you want in English. Our completing item number 1. Let's see the picture. It is time. তার মানে সঠিক সময়। ইট ইজ টাইমটা আসলে আমরা ব্যবহার করি যখন কোনো কাজ করার সঠিক সময় বোঝাই, মানে এটা উপযুক্ত সময়, সঠিক সময়, এরকম বোঝাতে আমরা ইট ইজ টাইম ব্যবহার করে থাকি। প্রপার টাইম মানে সঠিক সময়। এটার স্ট্রাকচারটা কেমন হবে? ইট ইজ টাইম, তারপর ইনফিনিটিভ থাকবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন দিতে হবে। আচ্ছা, লেটস হ্যাভ এক্সাম্পল। ইট ইজ টাইম টু, এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। টাইম টু স্টার্ট দ্য প্লেন, প্লেনটা যাত্রা করার এখনই উপযুক্ত সময় বা সঠিক সময়। তাহলে আমরা বাক্যটাকে শেষ করলাম কি করে? দেখো, গঠন অনুযায়ী ইট ইজ টাইম টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর কি অতিরিক্ত অংশ অবজেক্টটা দিয়ে দিলাম, দ্য প্লেন। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য প্লেন। তো তোমাদেরকে ইট ইজ টাইম এর পরে যে টু স্টার্ট দ্য প্লেনে লিখতে হবে তা নয় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো। তবে স্মরণ রাখতে হবে যে ইট ইজ টাইমের পরে আমরা ইনফিনিটিভ দিব, তারপর অতিরিক্ত অংশ দিব। ইট ইজ টাইম টুর পরে অবশ্যই ভার্বের 1 নাম্বার দিয়ে আমরা শেষ করব, যদি আমরা সঠিক সময় বা উপযুক্ত সময় বোঝাতে চাই। এখানে আরেকটা ঘটনা থাকতে পারে সমস্যার মধ্যে।
ইট ইজ টাইম ফর দেওয়া থাকতে পারে, পরীক্ষায় ইট ইজ টাইম ফর দেওয়া থাকতে পারে। তাহলে ইট ইজ টাইম ফরের পরে আমরা অবজেক্ট দিব, এটা সাবজেক্ট। অবজেক্ট দেওয়া থাকলে তারপর আমরা প্লাস টু প্লাস একই রকমভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রনাউন হবে আর কি। দেখি ইট ইজ টাইম ফর মি, হ্যাঁ, যে আমার জন্য এটাই উপযুক্ত সময় টু কি করার, টু বোর্ড দ্য প্লেন, প্লেনে যাত্রা করার এখনই কি আমার জন্য সঠিক সময়, বা প্লেনে চড়ার এখনই উপযুক্ত সময়। তো তুমি তোমার ইচ্ছা মতো ইট ইজ টাইম ফর মি টু স্টাডি মোর এইরকম করে তুমি শেষ করতে পারো, তোমার ইচ্ছে মতো লিখতে পারো। তবে স্মরণ রাখতে হবে এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, শুধু এইটুকু খেয়াল রাখলেই চলবে। আচ্ছা, এখন আমরা দেখি কমপ্লিটিং আইটেম 2। এখানে কি দেওয়া আছে দেখি, ইট ইজ টাইম ক্ষেত্র বিশেষে টাইম ইজ ওভার বোঝাতে ব্যবহার হয়, মানে মনে করো যে কোনো কাজ করার এখনই শেষ সময় বা সর্বশেষ সময়, আর সময় নেই, হ্যাঁ, আর মিস করা যাবে না, এরকম ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম ব্যবহার করতে পারি। তবে এখানে গঠনটা হবে এরকম, ইট ইজ টাইমের পরে আমরা কি দিব, সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অতিরিক্ত অংশ দিব। তো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যে ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি, যে ট্রেন জার্নি শুরু করার, হ্যাঁ, যে এখনই শেষ সময়, উপযুক্ত সময়। তার মানে কি, আমি যদি এখন ট্রেনে না উঠি, হ্যাঁ, ট্রেন চলে যাবে, টিকিট থাকবে আমার পকেটে, তো তা তো করা যাবে না, ট্রেনে উঠতে হবে, তাই না বন্ধুরা? তো আমাদেরকে কি করতে হবে, ইট ইজ টাইম, তারপর সাবজেক্ট উইল পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম দিয়েও করতে পারি। তবে সেক্ষেত্রে অর্থটা কেমন হবে, যে এখনই শেষ সময়, কাজটা করার একেবারে শেষ সময়, আর সময় নেই, আর দেরি করা যাবে না কাজটি করতে। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, আর না হলে কিন্তু ভুল হবে। কমপ্লিটিং আইটেম 3 খেয়াল করি, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, এটাও টাইম ইজ ওভার বা কাজটি করার শেষ সময়, আর সময় নেই, এরকম অর্থে বসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখানে দুইটার নিয়ম আসলে একই, হ্যাঁ। আমাদের কমপ্লিটিং আইটেম 2 এবং কমপ্লিটিং আইটেম 3 আসলে নিয়মটা, গ্রামারের নিয়মটা কি একই, যদি আমরা শেষ সময় বোঝাতে চাই। তো ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস B2 অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, ওই যে বললাম যে একই নিয়ম। তারপরে দেখি, ইট ইজ হাই টাইম উই কি হবে, স্টার্টেড জার্নি বাই বাস, বাসে যাত্রা করার, ভ্রমণ করার এখনই কি শেষ সময়। তো আমরা এরকমও লিখতে পারি যে ইট ইজ হাই টাইম উই স্টাডিড মোর, ইট ইজ হাই টাইম উই ফিনিশড আওয়ার ক্লাস, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল, এরকম যে কোনোভাবে তোমরা সে বাক্যটা শেষ করতে পারো। আমার মতো যে এরকম উই স্টার্টেড জার্নি বাই বাস লিখতে হবে তা কিন্তু নয়, এখানে এই উইর পরে তোমরা শুধু ভার্বের পাস্ট ফর্ম দিলেই হয়ে যাবে, শুধু এইটাকে খেয়াল রাখলে চলবে, খুবই সহজ। তাহলে আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, সমস্যা আছে, দেখো এখানে আমি আর বাক্যটা শেষ করি নাই, তোমরা নিজেরা বাসায় শেষ করবা। প্লিজ রাইট ডাউন দ্য সেন্টেন্স অন ইউর খাতা। প্রথমটা কি, নাম্বার 1 ইট ইজ টাইম ড্যাশ, তারপর 2 নম্বরে হলো উই স্টার্টেড আওয়ার ডিউটি। তাহলে প্রথমে কি লিখবা, একটু চিন্তা করে লিখতে হবে। 3 নম্বরে ইট ইজ হাই টাইম, ড্যাশ, বাক্যটা তোমাদেরকে কিন্তু শেষ করতে হবে। এভাবে প্রত্যেকটা এই 6টা সমস্যা আছে, তোমরা এটা ওই হোমওয়ার্ক রইলেও বাড়িতে শেষ করবে। আচ্ছা, নেক্সট কমপ্লিটিং আইটেম 4, ইউজ অফ অ্যাজ ইফ স্ল্যাশ অ্যাজ দো, অর্থ কি, যেন, দুটার অর্থ একই। তাহলে গঠনটা হবে এরকম,
প্রথম গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটাই থাকে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে খেয়াল করো প্রথম অংশ অ্যাজ ইফের প্রথম অংশটাতে আছে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরের অংশটা দিব পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো সাবজেক্ট প্লাস বি2 আছে। Okay, here is example for you, my dear students. He speaks as though. He speaks. খেয়াল করো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে he speaks as though, সে এমনভাবে কথা বলে যেন। তাহলে আমাদের পরের অংশটা কেমন করে করতে হবে? অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে সাবজেক্ট। কারণ he knew everything, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। তাহলে এই সাবজেক্টের পরে আমরা কি দিলাম? সাবজেক্ট প্লাস বি2, নো, নিউ, নোন। এখানে হি এর পরে আমরা কি দিলাম? নিউ দিলাম। এভাবে আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ফরমেশন অথবা স্ট্রাকচার আছে, দেখি। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তার মানে প্রথম অংশটা যদি সিম্পল পাস্ট হয়ে থাকে তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরের অংশটা আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তো নিশ্চয়ই বন্ধুরা মনে আছে। গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই যে এখানে লক্ষ্য করো, হি স্পোক, স্পিক, স্পোক, এটা ভার্বের পাস্ট ফর্ম। স্পিক, স্পোক, স্পোকেন, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি স্পোক অ্যাজ দো, সে এমনভাবে কথা বলেছিল যেন। তাহলে আমাদের তো এখানে গঠনটা দেওয়াই আছে। অ্যাজ ইফ অ্যাজ দোর পরে আমরা কি দিব? নিশ্চয়ই বুঝতে পারছো, ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স দিব। হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। এইভাবে আমাদেরকে সমস্যাগুলোর সমাধান করতে হবে। আবারও একটু খেয়াল করো, প্রথম গঠনটাতে সাবজেক্ট প্লাস বি1 দেওয়া আছে। এখানে দেখো আমরা ইন্ডিকেট করতেছি বি1কে। তার মানে প্রথম অংশটা যদি অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে, আমরা পরের অংশে, হ্যাঁ এখানে দেখো স্পিক্সটা মার্ক করা হয়েছে, হ্যাঁ পরের অংশে আমরা কি দিব? ভার্বের পাস্ট ফর্ম, ওই যে সাবজেক্ট প্লাস বি2। সরি। আচ্ছা, তাহলে এই অ্যাজ দোর পরে হি নিউ এভরিথিং, নো না হয় কি হবে? নিউ হবে। ঠিক একইভাবে পরের গঠনটাতে খেয়াল করো, ব্যতিক্রমটা কি? পরের স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস বি2, মানে অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ যদি ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে কি? পাস্ট পারফেক্ট। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। তাহলে এখানে খেয়াল করতেছি আমরা স্পোক, স্পোকটা ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ এই জন্য আমরা পরের অংশে অ্যাজ দো এর পরের অংশে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো বাক্যটা, তাহলে হবে। আমার মতো একই বাক্য লিখতে হবে তাই না, তা না, তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। তবে স্মরণ রাখতে হবে যে অবশ্যই এই নিয়মটা, স্ট্রাকচারটা মেনে চলতে হবে। প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট হবে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট হলে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে অ্যাজ দো এর পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। শুধু এই কথাটা খেয়াল রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।